সম্প্রতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে স্বর্ণা দাস ও জয়ন্ত কুমার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, সীমান্তে রক্ত ঝরে এই রাষ্ট্র কি করে, ফেলানি জয়ন্ত, স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ 15 বছর ধরে সীমান্তে অসংখ্য সাধারণ মানুষ ও বিজিবির সদস্যরা নিহত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার শাসনে সংগঠিত এসব হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ড বন্ধে কি ভাবছে তা আমরা জানতে চাই। এতদিন যাবৎ যে অসম পানি বন্টন চুক্তি হয়েছে তার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আমাদের পানির দরকার তখন তারা আমাদের পানি দেয় না, যখন পানির দরকার নেই তখনই পানি দিয়ে আমাদের বানের জলে ভাসিয়ে দেয়। আবার আন্তর্জাতিক নদীতে বাঁধ দেয় মরতে বসেছে বাংলাদেশের অনেক নদী। ভারতীয় আগ্রাসী নীতি আমাদের অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে। প্রসঙ্গত, গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের পাশে জলাশয়ে 14 বছরের শিশু স্বর্ণা দাসকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় গত 5 সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি প্রতিবাদ লিপি পাঠায় বাংলাদেশ সরকার। তবে এই প্রতিবাদ লিপি আমলে না নিয়ে আবারও সীমান্তে শিশু হত্যায় মেতে উঠেছে বিএসএফ। সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ধনতলা সীমান্তে বিএসএফ গুলি করে জয়ন্ত নামের এক বাংলাদেশি কিশোরকে হত্যা করে।